এরপর আসে 1975 সালের এপ্রিল মাস। ভারতের সেনাবাহিনী ঘিরে ফেলে গ্যাংটকের রাজপ্রাসাদ। চোগিয়ালের যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। ভারতের নিয়ন্ত্রণে আয়োজিত হয় বিতর্কিত গণভোট। ঘোষণা করা হয় 97% মানুষ চাইছে ভারতের সাথে যুক্ত হতে। আন্তর্জাতিক পর্যবেক্ষক না থাকা, ভারতের সামরিক উপস্থিতি এবং রাজনৈতিক চাপ সব মিলিয়ে এই গণভোটকে অনেকেই পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে দেখেন। অবশেষে ভারতের সংসদে পাশ হয় 36তম সংশোধনী। সিকিম হয়ে যায় ভারতের 22তম রাজ্য। চোগিয়াল পরিবার হারায় ক্ষমতা। স্বাধীন সিকিম ইতিহাসের পাতায় রূপ নেয় এক স্মৃতি হিসেবে। এবার চলুন ফিরে যাই 1948 সালে। ভারতের দক্ষিণাঞ্চলে অবস্থিত সমৃদ্ধ দেশীয় রাজ্য হায়দ্রাবাদে তখন শাসক ছিলেন নিজাম মীর ওসমান আলী খান, যিনি ভারত বিভক্তির পরও স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকতে চান। তার ছিল নিজস্ব সেনাবাহিনী, শক্তিশালী প্রশাসন ও বিপুল অর্থ সম্পদ। নিজামের এই সিদ্ধান্ত